ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টির মতো আসনে ছাড় দেবে বিএনপি। তবে এই ছাড়ের তালিকায় নেই জামায়াত কিংবা এনসিপির কোনো প্রার্থী। তাহলে কারা আছেন এই তালিকায়, সেটাই এখন বড় কৌতূহল হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে বিএনপি থেকে সমমনা দলগুলোর কাছে প্রার্থী তালিকা চাওয়া হয়েছে। তবে চাইলেই যে বিএনপি ছাড় দেবে তা নয়। জাতীয়তাবাদী দলটি তালিকা পাওয়ার পর যাচাই বাছাই করছেন। এলাকায় তার গ্রহণযোগ্যতা, বিএনপির দলীয় কর্মীদের সাথে সম্পর্ক সহ বেশ কিছু বিষয় খতিয়ে দেখার পর ছাড় দেওয়া হবে বলে জানা গেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, ঠিক ৫০টা নাকি আরও কম কিংবা বেশি সবই নির্ভর করছে সমমনা দলগুলোর প্রার্থীদের ইমেজের উপর। দলগুলোর কাছে তালিকা চাওয়া হয়েছে, তবে এখনো পূর্ণাঙ্গ তালিকা কেউ জমা দেয়নি। দেওয়ার পর যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জামায়াত এবং এনসিপির আসন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের মিত্র বা সমমনা দলগুলোকে ২৫ থেকে ৩০টি আসনে ছাড় দেওয়ার ব্যাপারে ইতিবাচক বিএনপি। আসনের ব্যাপারে নিশ্চিত না করলেও ছোট দলের নেতাদের নিয়ে ভাবছে তারা। এসব দলের নেতাদের বিএনপির সঙ্গে থাকার প্রতিশ্রুতি রয়েছে। আবার অনেকে লাভ ক্ষতির সমীকরণে এখনই অবস্থান পরিষ্কার করছে না। বিগত সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে থেকে আন্দোলনে ছিল গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এছাড়া সমমনা দলের মধ্যে কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, ববি হাজ্জাজের ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বা এনডিএম, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি মাঠে ছিল। আপাতত বিএনপির আসন ছাড়ের তালিকায় এসব দলের শীর্ষ নেতারাই থাকবেন বলে জানা গেছে। এদিকে ৫ আগস্টের পরে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ৬ জনকে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাতে বিএনপি অনুমতি দিয়েছে বলে জানা গেছে। ওই ৬ নেতা হলেন আ.স.ম আব্দুর রব লক্ষ্মীপুর ৪, মাহমুদুর রহমান মান্না বগুড়া ৪, জোনায়েদ সাকি ঢাকা ১২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৬, নুরুল হক নূর পটুয়াখালী ৩, রাশেদ খান ঝিনাইদহ ২, এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫। জানা গেছে, সমমনা দল এলডিপিকে ২টি আসন ছাড়তে পারে বিএনপি। এর মধ্যে কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও চট্টগ্রাম ১৪ থেকে কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক সানি নির্বাচন করার পরিকল্পনা করছেন। বিএনপি গণ অধিকার পরিষদকে ২টি আসনে ছাড় দিতে পারে। ইতোমধ্যে গণফোরাম বিএনপির কাছে ১৬ আসনের একটি তালিকা জমা দিয়েছে বলে জানা গেছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে বিএনপিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি ৫টি আসন চেয়ে বিএনপির কাছে তালিকা দিয়েছে। এর মধ্যে দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব পার্থ ঢাকা ১৭ এবং দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ ঢাকা ৫ আসনে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, বগুড়া ৪ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনী গণসংযোগ চালানোর জন্য ৫ আগস্টের পর চিঠি দেয় বিএনপি। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে চিঠি দেওয়া হয়। আর ঢাকা ৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন করতে চান বলে জানা গেছে। বিএনপির লিয়াজো কমিটির সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির সঙ্গে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল তাদের প্রত্যেককে আমাদের মূল্যায়ন করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জানিয়েছেন, সবাইকে নিয়ে আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে। এই লক্ষ্যে আমরা আমাদের শরিক দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছি। তারা তালিকা জমা দিলে তা যাচাই বাছাই শেষে বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।